হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বৃষ্টির দিনে গরুর মাংস এবং খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমাদের স্পেশাল গরুর মাংস রান্না করছে সিনহার পাপা। তো আজকে দেখাবো তার হাতের স্পেশাল গরুর মাংস বানানো। সে সবসময় বলে এবং আমরাও অনেকবারই বলি যে তার গরুর মাংসটা আসলে খুব মজা হয়। আমিও এত ভালো করে রান্না করতে পারি না। তো সৌদি আরবে যখন ছিলাম তো প্রায় সে গরুর মাংস রান্না করে আমাদেরকে খাওয়াতো এবং বিশেষ করে সিনহা খুবই পছন্দ করতো তার আব্বুর হাতের গরুর মাংস। তো এখানে ছিল কুরবানির গরুর মাংস। তো এখানে ফার্স্টে সব পদের মশলা দিয়ে পেঁয়াজ মরিচ এবং হলুদ আদা রসুন নাকি যা যা প্রয়োজন, তো এটাকে সে ভালোভাবে মাখাচ্ছে। তো সে বলতো যে যত ভালোভাবে এটাকে মিক্স করবে ততই গরুর মাংসর স্বাদ এবং গ্রান সবই বেড়ে যাবে। তো এই প্রায় আধা ঘন্টা ধরে সে শুধু মাখাচ্ছে। তো এই কারণে আমি বলতাম যে এই কারণে কি গরুর মাংস আসলে স্বাদ হয়। তো এই তো তার মাখানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ পর সে চুলায় দিয়ে দেবে। তো এখানে সে প্রথমে একটু বেশি হাই হিটে রান্না করবে এবং তারপর লো ফ্লেমে রান্না করবে। তারপর অন্য একটা পাত্রে সে খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিল। তো এখানেও তার একটা ট্রিক্স আমি দেখলাম যে চাল ডাল সব এগুলো আগে থাকতে ধুয়ে নেওয়া ঝরিয়ে নেওয়া হচ্ছে, আর এখানে পেঁয়াজ মরিচ এগুলো সব মশলাগুলো দিয়ে দিবে। তারপর তার ট্রিক্সটা হলো যে হলুদ মরিচ এবং সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে। তো এটা যত কষানো হবে তত নাকি খিচুড়ির টেস্টটা বাড়বে। তো এটা আমার কথা না, এটা আজকের যে শেফ সিনহার পাপা তার কথা। তো এখানে সে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে এখন ধুয়ে রাখা চাল আর ডালগুলোকে ভেজে নিচ্ছে। তো এখানেও সে একটা ট্রিক্স ফলো করলাম। সে দেখলো এই চালটাকে তেলের সাথে ভালোভাবে প্রায় 10 থেকে 15 মিনিট সে ভাজা ভাজা করতেছিল। তো আমি বিরক্ত হয়ে ক্যামেরাই অফ করে দিয়েছিলাম যে এতক্ষণ ভাজাভাজি করলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো তারপরে বললাম যে এখন কি করবে। সে বললো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, আর পাশাপাশি আরেক চুলায় গরু মাংসটাও সে নেড়ে দিচ্ছিলো। তো সে বলতেছিল যে আমাকে হেল্প করার জন্য। আমি বলতেছিলাম হ্যাঁ, হেল্পই তো করতেছি, ভিডিও করতেছি। তো এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। তো এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে খিচুড়িটাকে দমে দেওয়া হবে, আর পাশাপাশি গরু মাংসটাও সে নেড়ে দিচ্ছে এবং গরু মাংসতে কোনো পানি দিবে না। তো এটাই হচ্ছে তার ট্রিক্স অ্যান্ড টিপস। তো এখানে সবসময় সেই এই জিনিসগুলোই ব্যবহার করে এবং ফলো করে। তো খিচুড়িটা আর গরু মাংস এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে।